বাল্যবিবাহ রোধে সরকারের নানা উদ্যোগ ও প্রচার সত্ত্বেও বাস্তবে প্রশাসনিক গাফিলতি ও সমন্বয়ের অভাবে সেই লক্ষ্য অনেকটাই প্রশ্নের মুখে পড়েছে। এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় এক ঘটনাকে কেন্দ্র করে। একটি নাবালিকা বিয়ের ঘটনায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও প্রশাসনের মধ্যে তৈরি হওয়া জটিলতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, প্রায় 4 মাস আগে উত্তর ত্রিপুরার কুমারঘাট এলাকার 15 বছরের এক নাবালিকা দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমার পিআর বাড়ি থানাধীন রাধানগর এলাকার 21 বছরের যুবক সমীরণ দের সঙ্গে পালিয়ে বিয়ে করে একসঙ্গে বসবাস করে। পরে চাইল্ড লাইনের হেল্প নাম্বারে খবর পেয়ে কর্তৃপক্ষ নাবালিকা ও তার স্বামীকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠায়। জানা যায়, ওই নাবালিকা ইতিমধ্যেই 2.5 মাসের গর্ভবতী। এই ঘটনার পর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত 2 দিন ধরে প্রশাসন ও পুলিশের কাছে একাধিকবার আবেদন জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ কমিটির। রূপক মজুমদারের দাবি, যেখানে পক্সো আইনে মামলা নেওয়া সম্ভব সেখানে মামলা না করে উভয়কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মতে, ছেলে ও মেয়ে উভয় পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারত, কিন্তু তা না হওয়ায় বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, এভাবে চলতে থাকলে বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্য বাস্তবে অর্জন করা কঠিন হয়ে পড়বে। ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন ও সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কুমারঘাটের একটি মেয়ে, আমরা রাধানগর একটা ছেলের বাড়িতে পাওয়া গেছে এবং মেয়েটা আজকে 4 মাস ওইখানে রাধানগর ছেলের বাড়িতে নাবালিকা মেয়ে ছিল, নাবালক ছেলে 21 বছর কমপ্লিট হয় না, কিন্তু মেয়েটা 16 বছর। তো মেয়েটা আজকে 4 মাস ছেলের বাড়িতে আছে। পুলিশ প্রশাসন জানে কিনা সেটা জানে না, বা খোঁজ নেওয়ার কারোর মানে প্রয়োজন বোধ কেউ করেনি। আমাদের কাছে 1098-এ 1098-এ যখন রিপোর্ট আসে তখন আমাদের সিএচএল বাচ্চাটাকে উদ্ধার করে এবং সিডব্লিউসিতে প্রডিউস করে। সিডব্লিউসিতে প্রডিউস করার পর আমরা দেখলাম যে মেয়েটা 2.5 মাসের গর্ভবতী। এখন তো এটা পক্সোতে যায়, যার জন্য আমরা প্রথমে ডিসিএম এর সাথে যোগাযোগ করি, তারপরে ডিএম এর সাথে যোগাযোগ করেছি, আমরা এসডিপিওর সাথে যোগাযোগ করি। এসডিপিও কাছে বারবার অনুরোধ করলাম যে কেসটা যাতে নেওয়া হয়। ওনারা বিভিন্ন ধরনের কারণ দেখা যাচ্ছে। সিডব্লিউসি যে একটা জুডিশিয়াল বোর্ড, সেটা তারা উপলব্ধি করতে পারেনি। তারা বারবার বলছে কেসটা আমরা মানে সিডব্লিউসি থেকে করার জন্য। আমরা যখন রাজি হয়ে গেলাম সিডব্লিউসি থেকে কেসটা করব, তখন ওরা বলছে প্লেস অফ অকারেন্স তো রাধানগর ছেলে বাড়ি, কিন্তু তারা বলছে না, মেয়েটার অ্যাকচুয়াল বাড়ি কুমারঘাটে। বলছে অ্যাকচুয়াল কেসটা হবে কুমারঘাটে। কেন কুমারঘাটে হবে? 4 মাস আগে মেয়েটা স্থায়ীভাবে বসবাস করছে ছেলের বাড়িতে। তো এটা তো বিলোনিয়া আইছেন, কেন আইছেন? মায়া সমস্যা। কি হয়েছে মায়া? মায়া অগ্রাণের 5 তারিখ বাড়ি থেকে গেছে গা? কই গেছে? বিলুনিয়া রাধানগর আইছে ছেলের সাথে। আচ্ছা, বিয়ে হয়েছে 4 মাস আগে? হ্যাঁ। তো সে আপনার পুলিশে জানাইছেন না তখন? না স্যার, জানাইছে না। তা এখন কি অবস্থা? এখন তো মায়া প্রেগনেন্ট আছে। আচ্ছা, তো এখন মেয়েরে নিয়ে আইছে কি? না, কেন এখন আনছে? মানে কে আনছে, কে তুলে আনছে? চাইল্ড লাইন না চাইল্ড ওয়েলফেয়ার কমিটি? এটা তো সঠিক স্যার জানি না আমি। আপনারা আইতে কইছে? আমার আইতে কইছে, আমি আইছি। তো তখন তো বিয়ে হয়েছে, মানে ভাগ্য চলে আইছে, তখন আর আপনারা পুলিশে ইনফর্ম করছেন না? না। তো এখন কি করবেন মেয়েরে? মেয়েরে এখন আমার কাছে দিলে পরে আমি লইয়া যাই। মেয়ের তো বয়স হয়েছে না? না। কত বছর মেয়ে? মেয়ে 16 বছর। 16 বছর। তো এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতে 3 মাস মতো এটা শেষ হয়ে যেতে হবে। সবিতা দে। আপনার ছেলের নাম? ছেলের নাম সমীরণ দে। হ্যাঁ, সমীরণ দে। বয়স কত? বয়স 21। তো এই আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে রাধানগর। হ্যাঁ, রাধানগর। রাধানগর। তো
তো আপনার ছেলে যে একটা নাবালিকা মেয়ে বিয়ে করছে আপনি জানেন? জানি না স্যার, প্রথমে জানি না, লাস্টে জানছি। কত মাস হয়েছে? 2 মাস পর আমি জানছি। আপনি 2 মাস পরে জানছেন। বিয়ে হয়েছে কত মাস? 4 মাস। এখন নাবালিকা মেয়েটা মা সম্ভবা, সন্তান সম্ভবা। হ্যাঁ। তো এখন কি করবেন? এখন তো আইনে মেয়েটা নিয়ে আইছে, এখন কি করবেন? এখন স্যার দেখেন আইনে যেটা হবে এটা। আপনি আগে জানতেন না? 2 মাস আগে জানছি না, এরপর পর আমি জানছি।